যে যখন রমজান মাসে জুমার দিনে ভূমিকম্প হবে, এর আগে রমজানের পূর্বে একই মাসে তোমরা দুটো গ্রহণ দেখতে পাবে। সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে তোমরা একই মাসে দুটো গ্রহণ দেখো, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। হয়েছে না? এক মাসের মধ্যে 15 দিনের মধ্যেই হয়েছে দুটো, সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে। তারপর রমজান মাসে আজকে কি বার? শুক্রবার ভূমিকম্প হয়েছে, তাই না? পৃথিবীর সমস্ত বিপদ থেকে বাঁচার দোয়া আছে। প্রচন্ড ঝড় হচ্ছে, আজান দাও, ঝড় কমে যাবে। বিপদে পড়েছো, দোয়া করো, কবুল হবে। ভূমিকম্পের কোনো দোয়া নেই, ভূমিকম্পের থেকে বাঁচার কোনো দোয়া নেই, কারণ পৃথিবী ধ্বংস হবে ভূমিকম্পে। কোরআন পাকের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা জিলজাল, 30 পারায় আছে। এই সূরা জিলজালে আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আমি পৃথিবীটাকে শেষ করে দেবো ভূমিকম্পের মাধ্যমে। জিলজাল আরবি শব্দ, বাংলা হলো ভূমিকম্প। জিলজাল মানে ভূমিকম্প। সূরাটার নাম হলো সূরা জিলজাল, মানে ভূমিকম্পের সূরা। আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, আমি দুনিয়াটাকে শেষ করে দেবো ভূমিকম্পের মাধ্যম দিয়ে। বা আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষগুলো জমিন থেকে উঠবে। যেমন তোমরা জমিনে বীজ রোপণ করে চারা বেরোয়, এবং চারা বেরোনোর মতো মানুষ জমিন থেকে উঠবে। অকালাল ইনসানু মা আলহা, মানুষ চিন্তা করবে যে কি হলো। আরদু জিলজালাহা, আল্লাহ বলছে দুনিয়া শেষ করবো কিসের মাধ্যম দিয়ে? ভূমিকম্প, ধস নামবে দুনিয়াতে। আমরা যদি কেউ মনে করি যে পৃথিবীর সবাই মানুষ মরে যাওয়ার পরে কিয়ামত হবে, না। এরকম পড়াশোনা করছি আমরা, কেউ মার্কেটে আছে, কেউ বাজারে আছে, কেউ খেতে খামারে আছে, কেউ রান্না করছে, কেউ বন্ধু বান্ধব তালতলায় বসে গাঁজা টান করছে, হ্যাঁ, কেউ মদ খাচ্ছে, কেউ কারো ঘাড়ে লাঠি মারতেছে। এরকম পরিস্থিতিতে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের ধস নেমে কায়েম হয়ে যাবে।